আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং প্রিয় ভাই ও বন্ধুরা, আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করব। যেহেতু আমি এই বিষয়টা নিয়ে আলোচনা কখনো করিনি, আজকেই প্রথম আলোচনা করব। এটি হচ্ছে তালগাছি ঐতিহ্যবাহী গরুর হাট এবং ছাগলের হাট। এই হাটে কিন্তু আপনারা যে কেউ এসে কিন্তু মনোমুগ্ধ হয়ে যাবেন। এই হাটের যে পরিচ্ছন্নতা এবং পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন, যে এই হাটটাতে কিন্তু অনেক সুন্দর এবং অনেক ন্যাচারাল। এই হাটটিতে অনেক ধরনের গাভী গরু এবং আপনারা বকনা গরু পেয়ে যাবেন। আপনারা যেই দাম দিয়ে কিনতে চান সেই দামের মধ্যেই কিন্তু আপনারা গরু পেয়ে যাবেন। এখানে কিন্তু ছোট থেকে বড় গরু, মাঝারি গরু, সব ধরনের গরু বিক্রি করা হয়। এবং এখানে কিন্তু ছাগলও কম বিক্রি করা হয় না। ছাগলও কিন্তু মাঝারি থেকে ছোট, ছোট থেকে বড় সব ধরনের ছাগলই কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনাদের সাধ্যমতে যে বাজেট আছে সেই বাজেটের মধ্যেই কিন্তু ছাগলও পেয়ে যাবেন এবং গরুও পেয়ে যাবেন। শুধু যে ছাগল গরু তা কিন্তু নয়, এই হাটে অনেক কিছুই কিন্তু আছে যা আপনাদেরকে মুগ্ধ করতে বাধ্য করবে। এই হাটের বৈশিষ্ট্য হচ্ছে, এই হাটের যারা মালিকানা কমিটিতে আছেন তারা অনেক সুন্দর এবং সুন্দরভাবে এই হাটটি পরিচালনা করে থাকেন। এই কারণেই কিন্তু এই হাটটি যুগ যুগ ধরে কিন্তু পরিচালিত হয়ে আসছে সুদক্ষ কারিগরদের হাত ধরেই। কারণ যদি সুদক্ষ না হতো তাহলে কিন্তু এত বড় একটি হাট কিন্তু পরিচালিত করতে পারতো না। সেই ক্ষেত্রে আমি বলতেই পারি যে এই গরুর হাটটা বাংলাদেশের 10টি হাটের মধ্যে একটি হাট, যেটি কিনা সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত তালগাছি গরুর হাট। আপনারা যদি কেউ কখনো গরু কিংবা ছাগল কিনতে আসেন তাহলে অবশ্যই এই তালগাছি গরু এবং ছাগলের হাটে এসে গরু এবং ছাগল কিনতে পারেন। এখানে কিন্তু আপনারা আপনাদের সাধ্যমতে ছাগল এবং গরু কিনতে পারবেন। যেহেতু আজকে গরু নিয়েই আলোচনা বেশি হবে, সেক্ষেত্রে চলুন আমরা আবারও দেখে আসি এবং ঘুরে আসি গরুর হাটের পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত কি কি এবং কোন কোন গরু আছে। আপনাদের সামনে সর্বপ্রথমেই দেখালাম গরু নামানোর জায়গাটা। যেহেতু গরু নামানোর বিশেষ কোনো জায়গা নাই, ওই জায়গাটাই হচ্ছে বিশ্বস্ত একটা জায়গা যেখানে গরু নামিয়ে দিয়ে গাড়ি কিন্তু পার্কিং করা যায়। এখানে কিন্তু আমরা সর্বপ্রথমেই নিয়ে এসেছি ষাঁড় গরু দেখাতে। এইখানে অনেক সুন্দর সুন্দর ষাঁড় গরু বাঁধা রয়েছে। আপনারা চাইলে এই ষাঁড় গরুগুলি নিতে পারেন। এবং সাথে এই হাটে যে গাভী গরুগুলো আছে সেগুলো কিন্তু অনেক সুন্দর। আপনারা দেখছেন যে সাদা পাকড়ার গাভী গরু কিন্তু বেশি, এখানে জার্সি গরুটা একটু কম আছে। তারপরেও বলছি যে আপনারা দেখে শুনে এইখান থেকে গরু নিতে পারেন। আপনাদের যার যেটা পছন্দ হবে সেটাই নেবেন। আপনাদের বাজেট অনুযায়ী আপনারা গরু কিনতে পারেন। এখানে কিন্তু অনেক সুন্দর এবং সফলতার সাথে এই হাট কমিটি কিন্তু কাজ করে যাচ্ছে। এই হাটে যারা ব্যাপারী আছেন, যারা বেচা কেনা করেন, তারাও কিন্তু অনেক সুন্দর এবং সুদক্ষ। কারণ তারা কিন্তু যুগ যুগ ধরে এই হাটে ব্যবসা করছেন। এই হাটের ঐতিহ্য বলে শেষ করা যাবে না। এই হাটটাতে আমার বাবা, আমার দাদা সবাই কিন্তু এই হাটটাতে হাট করেছে। এমনকি আমিও এই হাটটাতে হাট করি মাঝে মাঝে। যেহেতু এখন বাড়ির পাশে বাজার হয়ে গেছে, সেই জন্য মাঝে মাঝে যাই। এই হাটটাতে বিশেষ করে আরেকটি জিনিস, যে এই যে চাচা কুশলীর রস বিক্রি করতেছেন, প্রচণ্ড গরমের মধ্যে যারা গরম ধরবে যাদের, তারা সবাই এই চাচার কুশলীর রসটা খেয়ে যাবেন। আমি কিন্তু পূর্ব প্রান্ত থেকে ধীরে ধীরে পশ্চিম পশ্চিম প্রান্ত থেকে ধীরে ধীরে কিন্তু পূর্ব প্রান্তে এসে গেছি। আর পূর্ব প্রান্তে এসে দেখি আমি তো অবাক, একটি বাছুর গরুর দুধ খেতে চাইছিল, সেখান থেকে কিন্তু বাছুরটা কিন্তু সরিয়ে নিল তার মালিক। এই পূর্ব প্রান্তে শুধু গাভী গরু আছে, অন্য কোনো গরু কিন্তু নাই। আপনি আমাদের সাথে যুক্ত থাকার জন্য সকলকে ধন্যবাদ।